যারা এই জামাত ছেড়ে শুয়ে আছে আফজালু তারা বেশি উত্তম মিনাল্লাতি ইয়াকুমুন ওদের চাইতে যারা এখন এই তারাবি পড়ছে। আপনাদের তো মাথা ঘুরে যাবে যে কেমন কথা, এরা তারাই পড়ছে, এর চাইতে উত্তম হচ্ছে যারা শুয়ে আছে, এটা কেমন কথা হইল? হ্যাঁ, তালা উমার রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখে পছন্দ করলেন না। কেন এই বিক্ষিপ্ত মুসলিমরা এখানে আল্লাহর ঘরে তো কেমন লাগছে যেন, বলছে এমনি আমার মত হচ্ছে, আমি দেখছি মানে আমার মত, এখান থেকে রায়, আরা থেকে রায় মানে হচ্ছে মত, আমার মত হচ্ছে লাউ জামাতু হাউলা আলা কারিন ওয়াহিদ, এদেরকে যদি আমি একত্রিত করে দিই একজন ইমামের পেছনে, একজন কারি মানে একজন ভালো কিরাত করে এমন ইমামের পেছনে, লাকান আমসাল, তাহলে লাকান আমসাল মানে আফজাল, তাহলে এটা বেশি উত্তম হয়, বেশি ভালো। এরকম বিক্ষিপ্তভাবে এই তাহাজ্জুদ বা তারাবি আদায় করার চাইতে একসাথে করে দিলে এটি বেশি উত্তম হয়। সুম্মা আজামা, তারপরে দৃঢ় সংকল্প হয়ে গেলেন, দৃঢ় সংকল্প করলেন যে কাজটা করেই ফেলি। প্রথম মত পোষণ করলেন, তারপরে এটার জন্য কি করলেন, দৃঢ় সংকল্প করলেন যে না করে ফেলি। চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন। ফাজামাহুম আলা উবাই বিন কাব, তারপরে তাদেরকে একত্রিত করে দেন উবাই বিন কাবের ইমামতিতে, যে উবাই তুমি রমজান মাসের তারাবির ইমামতি করো, কি করো, ইমামতি করো। আর মুয়াত্তা মালিকে বললাম যে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলার কথাও রয়েছে। তারপরে বলছে সুম্মা খারাজতু মাহু লাইলাতান উখরা, বলছেন তারপরে আর এক রাতে বেরোলাম, ওয়ান্নাস, ওই দিন বলে দেওয়া হইল যে তোমরা একসাথে পড়ো, আর তারপরে বলছে আর এক রাতে বেরোলাম তার সাথে, ওয়ান্নাস ইউসাল্লুনা বিসলাতি কারিম, তারপরে দেখি লোকজন সালাত আদায় করছে তাদের ইমাম সাহেবের মুক্তাদি হয়ে, মানে সবাই একসাথে জামাত করছে মসজিদে নববীতে। ফাকাল উমর রাদিয়াল্লাহু তাআলা, চমৎকার একটা দৃশ্য, সেই দিন এসেছিলাম বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে লোকেরা সালাত আদায় করছিল, আজকে দেখছি এক জামাতে কত সুন্দর লাগছে মাশাআল্লাহ। তো এই দেখার পরে বললেন নেমাল বিদআতু হাযিহি, অন্য রিওয়ায়াত রয়েছে নেমাতিল বিদআতু হাযিহি, এই বিদআতটি কতই না চমৎকার, এই বিদআতটি কতই না চমৎকার। ওয়াল্লাতী ইয়ানামুনা আনহা, হাদিসটা শেষ করেনি, আর যারা এই জামাত ছেড়ে শুয়ে আছে আফজালু তারা বেশি উত্তম মিনাল্লাতী ইয়াকুমুন ওদের চাইতে যারা এখন এই তারাবি পড়ছে। আপনাদের তো মাথা ঘুরে যাবে যে কেমন কথা, এরা তারাই পড়ছে, এর চাইতে উত্তম হচ্ছে যারা শুয়ে আছে, এটা কেমন কথা হইল? হ্যাঁ, এটা ওই রকমই মনে হবে আপনাদেরকে, যেমন আপনাদের হুজুররা ফতোয়া দিয়ে রেখেছে যে আলেমের ঘুম আবেদের ইবাদতের চাইতে উত্তম, তাই না? হ্যাঁ হ্যাঁ, জাল, ওটা জাল কথা, কিন্তু এটার একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা একটু আগে বলেছি। কিন্তু যারা এখন ঘুমিয়ে আছে কিন্তু পরে পড়বে, শেষ রাতে পড়বে, উত্তম সময়টা পড়বে, যখন আল্লাহ প্রথম আকাশে এসে বান্দাকে ডাক দেন, অত্যন্ত নিকটবর্তী হয়ে যান, এটা হচ্ছে উদ্দেশ্য। আর উমর রাদিয়াল্লাহু তাদের অন্তর্ভুক্ত, যে এখন আমি পড়ছি না, শেষ রাতে অন্যরা পড়বে। আরও সব বহু লোক আছে যারা মদিনায় বসবাস করে, সাহাবায়ে কেরামদের আওলাদ, জি, নর নারী, বলছে যারা ঘুমিয়ে আছে এখন তারা বেশি উত্তম মিনাল্লাতী ইয়াকুমুন ওদের তুলনায় যারা এখন কিয়াম করছে তারাবি পড়ছে। ইউরিদুনা উদ্দেশ্য ব্যাখ্যা করিয়ে দিয়েছেন হাদিসের কোন বর্ণনাকারী, উদ্দেশ্য উমর রাদিয়াল্লাহু তাআলা যে যারা শেষ রাতে পড়বে, এখন ঘুমিয়ে আছে কিন্তু শেষ রাতে তারা পড়বে। ওয়া কানান নাসু ইয়াকুমুনা আউয়ালাহ, আর মানুষের অভ্যাস ছিল যারা তারাই পড়তো তারা এশা পরে প্রথম রাতেই পড়ে নিত, যারা জামাত সহকারে তারাই পড়তো সেই জামাতটা কখন হইতো, প্রথম রাতে হয়ে যেত। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানা থেকেই চলে আসছে তারাবি এশা পরেই শুরু করা। কিন্তু এশা পরে শুরু করার মানে এই নয় যে ভাববেন যে 1 ঘন্টা আধা ঘন্টাতে শেষ হয়ে যেত, বা 1.5 ঘন্টা 2 ঘন্টা শেষ হতো, দীর্ঘক্ষণ ধরে তারা পড়তেন, কয়েক ঘন্টা পড়তেন। কিন্তু তারপরে যদি রাত্রে ধরেন 9টায় শুরু হয়, 9টায় শুরু হয় আর 3 ঘন্টা 4 ঘন্টা পরে তো 12টা 1টায় শেষ, 12টা 1টায় শেষ হয়ে গেল। পক্ষান্তরে যারা রাত 12টার দিকে শুরু করলো তারা একবারে ফজর সাহারি পর্যন্ত চালাইলো, তারপরে শোহর করতে গেল, এটা বেশি উত্তম। এই কথা বলতে চাইছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, ওয়া কানান নাসু ইয়াকুমুন আউয়ালা, সেই যুগে লোকেরা যখন প্রথম তারাবি জামাত সহকারে শুরু করেছিল, প্রথম রাতে তারা কিয়াম করতো, তারাবি পড়তো, তারাবির সালাত অথবা তাহাজ্জুদ যত গোপনে পড়বে তত ভালো। যদিও রমজান মাসে যদি জামাত হয় তো সেটা তখন উত্তম, এটা ওলামাদের ফতোয়া। কিন্তু যখন জামাত ছিল না তখন কি ছিল, ফরজ ছাড়া যত সুন্নাত নফল আছে যত লুকিয়ে পড়বে তত বেশি ফজিলত, কোয়ালিটি যদি ভালো হয়, কোয়ালিটি যদি
ভালো হয়। এখন আপনার মসজিদে তারাবি হচ্ছে আধা ঘন্টার, 20 রাকাত হানফিদের হইলেও আধা ঘন্টা, আর যদি আহলে হাদিসের 8 রাকাত হয় তবুও আধা ঘন্টা, ওই আধা ঘন্টাতে সীমিত, আধা ঘন্টাতে শেষ। কথা বুঝছেন না? আর আপনি চাইছেন আমি 2 ঘন্টা পড়বো, তাহলে কোনটা বেশি উত্তম? 2 ঘন্টা উত্তম, জামাত উত্তম নাই, বুঝে গেছে না? কিন্তু কোয়ালিটি ঠিক থাকতে হবে। আবার এইটা করলেন মনটা চাইলো, অনেকে আবেগী, তো আমাদের তো অধিকাংশ আবেগী আপনারা, তাই না? আবেগ যে আমি আধা ঘন্টার আগে কি নামাজ, এই মোবারক রাত, আর এই আল্লাহ ফজিলতের দিন, ফজিলত রাত, রমজান মাস চলে যাচ্ছে, আধা ঘন্টা কেন পড়বো? তারপরে ফরজটা পড়ে চলে আসলেন, আর আসার পরে ভাবলেন যে রাত্রে উঠবো আর 2 ঘন্টা পড়বো, আর বেশিরভাগ রাতে দেখা যাচ্ছে যে না ফজর হয়ে যাচ্ছে, এমন টাইমে উঠছেন যে এদিকে সাহারি খাবো না, তারা ছুটে আছে পড়বো, যদি তারাই পড়ি তো সাহারি যায়, সাহারি খেলে তারাবি যা, সাহারিটা তো খাই, হ্যাঁ চাচা যান বাঁচাইতে হবে, ও গেল তারাবি, ওইদিকে আধা ঘন্টাও হলো না, এদিকে 2 ঘন্টা হলো না, দুটাই গেল, তো এরকমটা ভালো না, অবশ্যই ভালো না এটা। তো এইরকম লোকেরই সংখ্যা যেহেতু বেশি এখন, হ্যাঁ হিম্মত দুর্বল হয়ে গেছে, ওই মেহনত পরিশ্রম করব, কঠোর মেহনত করব, মুজাহাদা করব নাফসের সাথে, এবাদত বন্দেগীতে মেহনত করব, এইরকম মন মানসিকতা খুব কমই লোকের আছে। ফিতনা, মোবাইল তো ফিতনা আছে, আর ছেলে মেয়ের ফিতনা তো আছে, পয়সার ফিতনা তো আছে, দুনিয়ার চারিদিকে ফিতনা। সুতরাং অধিকাংশ মানুষের ক্ষেত্রে উত্তম হচ্ছে যেখানে জামাত হচ্ছে জামাত সহকারে তারাই পড়া, জামাত হচ্ছে জামাত সহকারে তারাই পড়া। কিন্তু ব্যতিক্রম আল্লাহর নেক বান্দা মাশাআল্লাহ, তাকে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুম ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, এমনও কিছু মানুষ আছে যে না তাদের ব্যবসা বাণিজ্য, না তাদের কেনাকাটা, না সংসার, না স্ত্রী, না ছেলে মেয়ে, না এই মোবাইল, না সোশ্যাল মিডিয়া, কোনো কিছু তাকে ফিতনায় ফেলতে পারে না, মশগুল করতে পারে না আন যিকরি, আল্লাহর জিকির থেকে। এইরকম যদি আপনার ইমান আখলাকের আর আমলের কোয়ালিটি থাকে, তাহলে একা একা নির্জনে যদি কয়েক ঘন্টা তারাই পড়তে পারেন, কিয়ামুল লাইল করতে, এটা বেশি উত্তম। এই জামাত আধা ঘন্টার জামাতের চাইতে অনেক বেশি উত্তম। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, ঠিক না? এখন এই যে নেমাল বেদাত হাজ, এই বেদাতটি কতই না চমৎকার বললেন। এইটা হচ্ছে বেদাতীদের দলিল যে বেদাত 2 ভাগে বিভক্ত, বেদাতে হাসানা আর বেদাতে সাইয়া। নেমাতিল বেদাত কত ভালো বেদাত, মানে বেদাতে হাসানা আর খারাপ বেদাত, বোঝা গেছে? এই ভাগ করার মাধ্যমে হয়েছে কি, যে ফিরকাগুলি বেদাতীদের